দীর্ঘদিন থেকে ফেসবুকে কাজ করতেছেন, সফলতা পাচ্ছেন না, মনিটাইজেশন হচ্ছে না, ভিডিওর মধ্যে ভিউ আসতেছে না। অবশ্যই আজকের ভিডিওটা তার জন্য। ফেসবুকে কিভাবে সফল হবেন এবং ফেসবুকে কাজ করতে গেলে আপনাকে কোন কোন বিষয় মেনে চলতে হবে, আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি 3 মাসের মধ্যে আপনার পেজটা মনিটাইজেশন করতে পারবেন, আপনার প্রতিটা ভিডিও ভাইরাল করতে পারবেন। তো কি প্রসেস, একটা পেজের মধ্যে যখন আপনার প্রথম অবস্থায় যে কাজ করতে যাবেন তখন আপনাকে অবশ্যই যে কোনো একটা ক্যাটাগরি বেছে নিতে হবে। একটা ক্যাটাগরি কি, দেখো যে আপনারা অনেকেই আছেন যে মিক্স কন্টেন্ট নিয়ে আপলোড করেন। মিক্স কন্টেন্টগুলো কি, সেটা হচ্ছে যে এখান থেকে আপনার এক এক দিন এক এক ধরনের কন্টেন্টগুলো আপলোড করেন, এগুলো করা যাবে না। আপনাকে যে কোনো একটা ক্যাটাগরি বেছে নিয়ে কাজ করতে হবে। আপনি যদি এখান থেকে মিউজিক ভিডিও করেন, মিউজিক ভিডিও আপলোড করতে হবে। যদি এখান থেকে ফানি ভিডিও করেন, ফানি ভিডিও করতে হবে। যদি এখান থেকে দেখা যাচ্ছে যে মোটিভেশন ভিডিও করেন, আপনাকে মোটিভেশন ভিডিও করতে হবে। আর আপনি যদি এক এক দিন এক এক ক্যাটাগরির ভিডিওগুলো আপলোড করেন তাহলে আপনার পেজটা কিন্তু আপনার নির্দিষ্ট অডিয়েন্স খুঁজে পাবেন। এখন নির্দিষ্ট অডিয়েন্স কি, দেখুন যে আপনি পেজের মধ্যে কাজ করতেছেন, পেজের মধ্যে কাজ করতে গিয়ে আপনার কী করতেছেন, এখান থেকে দেখা যাচ্ছে যে এক এক দিন এক এক ধরনের যখন এখান থেকে কন্টেন্টগুলো আপলোড করতেছেন, ফেসবুক কিন্তু বুঝতে পারছে না যে আপনার এখান থেকে নির্দিষ্ট অডিয়েন্স কোনগুলো। নির্দিষ্ট অডিয়েন্সের কাছে যখন দিনের পর দিন ভিডিওগুলো পাঠাচ্ছে না, বা তখন কিন্তু আপনার পেজটা ডাউন চলে যাচ্ছে বা ডাউন হচ্ছে। আপনি দীর্ঘদিন থেকে পেজের মধ্যে কাজ করতেছেন কিন্তু আপনার পেজটার মধ্যে আপনি সফলতা পাচ্ছেন না, এই হচ্ছে মূল বিষয়। অবশ্যই আপনাকে পেজ ক্যাটাগরিটা ঠিক রেখে একটানা 3 মাস একই ক্যাটাগরির ভিডিওগুলো আপলোড করতে হবে, তাহলেই কিন্তু আপনার পেজটা আস্তে আস্তে নতুন নতুন অডিয়েন্সের সামনে রিচ করাবে। এখন দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে ফলোয়ার। এখন কিভাবে ফলোয়ার নির্বাচন করবেন, দেখেন যে আপনি যখন এখান থেকে যে পেজের মধ্যে কাজ করবেন, অবশ্যই আপনার ক্যাটাগরির যে পেজগুলো সেগুলোকে ফেভারিট করে রাখবেন, সেই পেজগুলোর ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন। এখন আপনি আপলোড করতেছেন টেক রিলেটেড ভিডিও, আপনি কমেডি ভিডিওতে গিয়ে কমেন্ট করতেছেন, তখন কিন্তু আপনার পেজগুলো ফেসবুকের অ্যালগরিদম যেটার প্রতি আপনি ইন্টারেস্ট সেটার সামনে কিন্তু আপনার পেজের ভিডিওগুলো রিকমেন্ড করে। এখন আপনি যদি টেক রিলেটেড ভিডিও আপলোড করতে গিয়ে যদি আপনি এখান থেকে কমেডি ভিডিও দেখেন তাহলে আপনার সামনে আর টেক রিলেটেড ভিডিও দেবে না। এর ফলে কি হচ্ছে, আপনার কিন্তু এখান থেকে অডিয়েন্স যে অ্যাটেনশন সেটা কিন্তু আপনি পাবেন না। অবশ্যই যে বিষয়টা করতে হবে, এখান থেকে আপনাকে প্রতিনিয়ত নির্দিষ্ট অডিয়েন্সের ভিডিওগুলো দেখতে হবে, নির্দিষ্ট অডিয়েন্সের ভিডিওতে কমেন্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই সফলতা পাবেন। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে আমরা ফলোয়ার যে কীভাবে বাড়াবো। হ্যাঁ, একটা পেজের মধ্যে আপনি যতই এখান থেকে অন্যের ভিডিও দেখেন, অন্যকে বলেন যে আমাকে সাপোর্ট করেন, এগুলো কিন্তু হবে না। অবশ্যই আপনার কন্টেন্টের মান ভালো করতে হবে। আপনি যখন প্রকৃতপক্ষে ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে পারবেন, ফেসবুক কিন্তু আপনার কন্টেন্টগুলো নতুন নতুন অডিয়েন্সের সামনে রিচ করাবে এবং আপনার এখান থেকে কী করবে, আপনার পেজের ভিডিওগুলো কিন্তু অন্য অন্য অডিয়েন্সের সামনে রিকমেন্ড করে, তখনই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হলে আপনি যে ওখান থেকে যে ফলোয়ারগুলো পাবেন সেই ফলোয়ারগুলোই হচ্ছে আপনার অর্গানিক ফলোয়ার। আর আপনার পেজে 50,000, আপনি অন্যের এখানে গিয়ে একটা কমেন্ট করলেন যে ভাই আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, অনেক দোয়া হলো, এই ধরনের কমেন্ট করলে এটা মানুষকে ইমোশনাল করে আপনার পেজের মধ্যে আনা হয়। এই ধরনের যদি আপনি কাজগুলো করেন, আপনার পেজে ফলোয়ার বাড়বে ঠিকই, কিন্তু ওই ফলোয়ার কখনো আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে যে 4 নম্বর যে বিষয়টা হচ্ছে, অবশ্যই আপনাকে ফেসবুকের পার্টনার মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন এবং এখান থেকে কমিউনিটি স্ট্যান্ডার্ড, এই 3টা বিষয় প্রকৃতপক্ষে জ্ঞান রাখতে হবে। এই 3টা জ্ঞান রেখে যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করতে পারেন, 100% আপনি ফেসবুকে সফল ইউজার। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।